হঠাৎ কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে অথবা বাড়িতে কখনো অতিথি চলে আসলে একবার এইভাবে রেসিপিটা তৈরি করে খাইয়ে দেখুন তো। দেখেও যেমন অবাক হয়ে যাবে, তার সাথে খেয়েও কিন্তু বারবার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একদমই নতুনভাবে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আপনারা দেখে পুরোই অবাক হয়ে যাবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা মালাই তৈরি করে নিতে হবে। এখানে কড়াইটা হালকা গরম করে নিয়েছি। তারপরে আমি একটা চায়ের কাপে করে মেপে 2 কাপের মতো গরুর দুধ প্রথমে দিয়ে দিলাম। গরুর দুধটা যখন একটু কুসুম গরম হবে দিয়ে দিচ্ছি এখানে সেই কাপে করে মেপে 1 কাপের মতো গুঁড়ো দুধ। এবার এই দুধটা কুসুম গরম থাকা অবস্থাতে তাড়াতাড়ি করে একটু ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর গুঁড়ো দুধটা মিশে গেলেই এর মধ্যে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তো যেমন পরিমাণে মিষ্টিটা পছন্দ করবেন মালাইয়ের মধ্যে, সেইভাবে আপনারা চিনিটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচের মতো চিনি দিলাম। এবার খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মেশাতে হবে। আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে সুন্দর করে একটা মালাই তৈরি করে নিতে হবে। তবে এই মালাইটা কিন্তু একটু গাঢ় তৈরি হবে, যেমনটা ক্ষীর তৈরি হয় সেভাবে এখানে ক্ষীর মালাইটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে মোটামুটি মিনিট 5-এর মধ্যেই তৈরি হয়ে যাবে এরকম একটা ক্ষীর মালাই। তো এবার এই ক্ষীরটাকে আমি নামিয়ে এখন ঠান্ডা করতে দিয়ে দেব। তো ক্ষীরটাকে প্রথমে একটু পাতলা করে নামাবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে ক্ষীরটা কিন্তু জমে যাবে। ক্ষীরটা এবার ঠান্ডা হতে থাক। এদিকে আরেকটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। এখানে আবারও নিয়ে নিলাম 250 ml এর মতো গরুর দুধ। তো দুধটা কিন্তু জাল করা নয়, নর্মাল দুধ দিয়েছি। দুধের মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। মোটামুটি 1 চামচ মতো আমি চিনি দিয়েছি। তো এটা কিন্তু একটা দুধের শিরা তৈরি করছি। এই দুধটা কিন্তু ফুটিয়ে ঘন করা যাবে না, জাস্ট এখানে 2 মিনিটের মতো টকবক করে একটু দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখন কিন্তু দুধটা ফুটে উঠেছে। 2 মিনিটের মতো দুধটাকে একটু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি, তাহলে এখানে দুধের শিরাটা তৈরি হয়ে যাবে। তো 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। তো এখানে আমি 1 পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা খুব একটা বেশি দেবেন না, 1 পিঞ্চের মতোই দেবেন। ফুড কালারটা দেওয়া মাত্রই খুব ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দেওয়ার পরে কিন্তু একদমই ফোটাবো না, এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই দুধের মিশ্রণটাকে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। তো ফুড কালার মেশানো দুধের মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি। এটাকেও এখন আমি নামিয়ে ফেললাম। তো এখানে মোটামুটি 2টো উপকরণ এইভাবে রেডি করে নিতে হবে। একটা হচ্ছে ক্ষীর আর তার সাথে এই দুধের মিশ্রণটা। তো এগুলো মোটামুটি ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি নিয়ে নিচ্ছি এখানে স্লাইস ব্রেড। মোটামুটি এখানে আমি 10টা থেকে 12টা মতো স্লাইস ব্রেড নিয়েছি। একটা মিষ্টি তৈরি করার জন্য 2টো স্লাইস ব্রেড এখানে লাগবে। এবার এই ব্রেডগুলোকে একটা গ্লাসের সাহায্যে ঠিক এরকম গোল গোল করে কেটে নিতে হবে। বিশ্বাস করুন, এইভাবে মিষ্টিটা তৈরি করার পরে এতটা ভালো লেগেছিল, স্বাদটা দারুণ হয়েছিল আর তার সাথে ভীষণ সহজ মনে হয়েছিল। বাড়িতে গেস্ট আসলে কিন্তু আপনারা এইভাবে একবার তৈরি করে দেবেন, দারুণ লাগে দেখতে সামনে থেকে, আর তার সাথে খেতেও দারুণ সুস্বাদু হয়। অবশ্যই একবার আপনারা তৈরি করবেন। তো এখানে কিন্তু আমি সমস্ত রুটিগুলোকে এরকম গোল গোল করে একটু কেটে নিয়েছি। সমস্তগুলো এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি একদম ইনস্ট্যান্টভাবে মিষ্টিটাকে রেডি করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে একটা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। তার উপরে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। 1 চামচ করে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি আর ভালোভাবে একটু রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ক্ষীরটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে মোটামুটি 1 চামচের মতো আমি ক্ষীর দেওয়ার পরে আবারও এখানে দিয়ে দিচ্ছি আর একটা স্লাইস ব্রেড। আর দেওয়ার পরে একটু চেপে দিতে হবে, হালকা হাতে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা কিন্তু আটকে যাবে ক্ষীরের মধ্যে। এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিতে হবে হালকা হাত দিয়ে। আর দেখবেন এটা কিন্তু একদম খুলে যাবে না, খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর আটকে গিয়েছে। এবার যে ফুড কালার মেশানো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম আছে। এবার এই যে স্লাইস ব্রেডগুলোকে আমি ঠিক এইভাবে ডুবিয়ে নেব। জাস্ট এখানে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখবেন না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর তারপরে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা চেরি ফল দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো চলুন আরও একটা আমি একইভাবে আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো। প্রথমে এরকম একটা স্লাইস ব্রেড নিয়ে নিতে হবে, তারপরে ক্ষীরটা দিয়ে দিতে হবে। ক্ষীরটাকে একটু বেশি পরিমাণে দেবেন, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। তো আবার একটা স্লাইস ব্রেড ওপর থেকে চাপিয়ে একটু হালকা হাত দিয়ে চেপে দিতে হবে। একদম সহজভাবে ইনস্ট্যান্ট এই মিষ্টিটা আপনারা তৈরি করতে পারেন। এত সুন্দর খেতে হবে আপনারা নিজেও ভাবতে পারবেন না। আর এখানে একটা মিষ্টি কিন্তু যথেষ্ট একজনের জন্য। দেখুন একইভাবে আবার একটা আমি রেডি করে নিলাম আর তারপরে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওপর থেকে একটু পেস্তা বাদাম আর এখানে চেরি ফল সাজিয়ে দেব। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন এগুলো। এবার আমি ওপর থেকে
পাউরুটির সাদা অংশ একটুখানি গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা জাস্ট আমি সাজানোর জন্য দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। তো যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু ড্রাই কোকোনাট এখানে ওপর থেকে একটুখানি এভাবে ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু পাউরুটিটা দিয়েছিলাম, বেশ সুন্দর দেখতে লাগছিল। তো এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। এটা একদমই বেশিক্ষণ রাখারও দরকার নেই, সঙ্গে সঙ্গে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে। এত ভালো লাগবে খেতে, একবার বানিয়ে তো দেখুন, দারুণ লাগবে খেতে। বাড়িতে অতিথি আসলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে মন চাইলে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন বাড়িতে থাকা পাউরুটি দিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।